সহবাসের মিনিট বাড়াতে হলে আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে। আপনার শরীরে যদি বীর্যের পরিমাণ কম থাকে আপনি মিনিট বাড়াবেন কিভাবে সম্ভব? যৌন মিলনের মিনিট বাড়াতে হলে আপনাকে অবশ্যই বীর্যের অধিকারী হতে হবে এবং সে বীর্য সঞ্চয় করা শিখতে হবে। কিভাবে সঞ্চয় করতে হবে সেটা আপনাকে জানতে হবে, তবে আপনার সহবাসের মিনিট বাড়বে। স্ত্রী সহবাসের মিনিট বাড়ানোর জন্য বিশ্বের সব দেশের মানুষ এই খাদ্য সেবনের প্রতি অধিক জোর দিয়েছে। অনেকেই মনে করেন যে অধিক পরিমাণে খাদ্য সেবন করলে শরীরে বীর্যের পরিমাণ অধিক বৃদ্ধি পাবে, আমি বেশি সময় কাস্ট করতে পারবো সহবাসে গিয়ে। এই কথাটি আংশিক সত্য হলেও অনেকের কাছে ভুল প্রমাণিত হয়েছে। বন্ধু, ডিম দুধ ফলমূল খেয়ে যদি যৌন সমস্যার সমাধান করা যেত, অধিক পরিমাণে যৌন মিলন করা যেত, তাহলে তো পৃথিবীর সব ডাক্তার, যৌন রোগের ডাক্তারগুলো তো সব অচল হয়ে যেত। অনেকে আমাকে ফোন করে জানিয়েছে প্রত্যেক দিন মাছ, মাংস, দুধ, ডিম, মধু আমি নিয়মিত খেয়ে থাকি, এমনকি প্রত্যেক দিন 200 গ্রাম করে ফলও খেয়ে থাকি, কিন্তু আমার বীর্য ঘন হয় না, সহবাসের টাইমও আমি কোনো সময় পাই না। এবার মূল ভিডিওতে আসা যাক। যদি আপনার মেহরোগ থাকে, আপনি যতই ফলমূল, দুধ, ডিম, ঘি, মধু খেয়ে থাকেন না কেন, আপনার কখনো বীর্য স্থির থাকবে না, বীর্য ঘন হবে না, আপনি সহবাসের টাইম পাবেন না। তাহলে কিভাবে পেতে পারি? ভালো ভালো খাবারের পাশাপাশি যদি আপনি এই একটি ভেষজ আপনি সেবন করতে পারেন সঠিক নিয়মে, আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনার বীর্য ঘন হবে এবং সহবাসের দারুণ সময় পেয়ে যাবেন। স্ক্রিনে দেখছেন যে ভেষজটি, এটি জাম বীজ। এই জাম বীজ সেবন করলে আপনার মেহরোগ, ধাতু রোগ, ক্ষয় রোগ আপনার থাকবে না, বীর্য ঘন হবে, দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। যেভাবে এটি সেবন করবেন, এই জাম বীজ আপনাকে নিজেই পাউডার করতে হবে এবং মেশিনে ভাঙা চলবে না, কেনা চলবে না। এই জাম বীজ আপনি পাউডার করে নেবেন, নেওয়ার পরে 1 চামচ পাউডার, 1 চামচ মধু, 1 চামচ ঘি, এভাবে সকালে একবার, রাতে খাবার আগে একবার, এভাবে 2 বার যদি আপনি দিনে সেবন করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার বীর্য ঘন হবে, লং টাইম ধরে সহবাস করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।